গণিতের আজকের ক্লাসটা ছোট বড় সকলের জন্য গুরুত্বপূর্ণ। বাসায় যদি বাচ্চা কাচ্চা থেকে থাকে তাহলে অভিভাবকদের জন্য গুরুত্বপূর্ণ। আজকের এই ক্লাসে গণিতের আমরা একটা গুরুত্বপূর্ণ অংশ, যেটাতে আমাদের অনেকেরই ভয় আছে, ডাউট আছে, মিডল টার্ম। তো আজকের এই ক্লাসটাতে আমরা কমপ্লিট করব মিডল টার্ম, একদম ছোট থেকে শুরু করে ম্যাক্সিমাম লেভেল পর্যন্ত কি টাইপের মিডল টার্মগুলি আমাদের শিক্ষার্থীদের আসতে পারে এই বিষয়ে আজকে আমরা কমপ্লিট ধারণা দেওয়ার চেষ্টা করব। আজকের এই ক্লাসটা করার পরে তোমার যদি মিডল টার্মে ভয় থেকে থাকে, কোনো ধরনের ভীতি থেকে থাকে, আশাটাকে একদম ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে এর জন্য আমরা 7টা মিডল টার্ম তুলে নিছি, যেগুলোর ভেতর যত টাইপের মিডল টার্ম আমাদের পরীক্ষাগুলিতে আসে, একদম 6 থেকে শুরু করে আমাদের 10 পর্যন্ত বা এসএসসি পর্যন্ত সব টাইপের মিডল টার্ম তুমি এখানে পাইবা। এগুলা জানা থাকলে কোনো মিডল টার্ম তোমার আর আটকে দিতে পারবে না, এইটুকু আমি বলে দিতেছি। তো আমরা যদি একদম প্রথমটার দিকে তাকাই, কি দেওয়া আছে আর মিডল টার্মগুলি থাকে কিভাবে, এই ব্যাপারটা যদি একটু ক্লিয়ার করি। প্রতিটার দিকে যদি তাকাও, এখানে আমাদের 3টা করে পদ দেওয়া আছে, একটা দুইটা তিনটা, একটা দুইটা তিনটা, মানে প্রতিটাতে এরকম। তো মিডল টার্ম বিষয়টা আসলে এরকম থাকে, তার ভিতর 3টা পদ থাকে। একটু খেয়াল করলে দেখো, এখানে পাওয়ার বা ঘাত সর্বোচ্চ, এখানে পাওয়ার একটু কমে গেছে, এখানে কোনো পাওয়ার নাই। এরকম মিডল টার্ম, মানে ম্যাক্সিমাম টাইমে তুমি মিডল টার্ম গুলো এইরকম আকারে পাইবা। এবার আমাদের মিডল টার্মে মূলত কাজটা কি করা লাগে, তো আমরা 1 নাম্বার থেকে কাজ শুরু করি। এটা আমাদের একদমই সিম্পল একটা মিডল টার্ম। পর্যায়ক্রমে আমরা যখন সাথে আমাদের যাওয়া হইব, এর ভেতরে আমাদের মিডল টার্মের সবগুলো নিয়ম কভার হয়ে যাব। তো আমরা 1 থেকে শুরু করি। 1 নাম্বার, যদি 1 নাম্বারটার দিকে তাকাই, কি দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাসের 14 এক্স প্লাসের 40। আর হ্যাঁ, অবশ্যই মিডল টার্মে যত ধরনের ট্রিক ইউজ করা যায় সবগুলো নিয়ে আমি এই ক্লাসটাতে কথা বলবো। তো এইখানে দেখো, এখানে আমি কত পাইছি, 40। এটা এক্স স্কোয়ার, এটার সাথে কিছু সহগ টহগ কিছু নেই, তাইলে আমাদের চিন্তারও কোনো বিষয় নাই। যদি এক্স স্কোয়ার শুধু থাকে, এখানে কোনো একটা মান আছে, আর লাস্টে যে মানটা আছে, মানে লাস্টে চলক যে আছে, এই চলকের সবার প্রথমে তোমার ভাঙাইতে হইব। চলককে কি করতে হইব, ভাঙাইতে হইব। আর চলকে কত দেওয়া আছে, প্লাসের 40। তাহলে তুমি যদি প্লাসের 40 একটু ভাঙাও, প্লাসের 40 ভাঙাইলে আসলে কি কি পাওয়া যেতে পারে, 2 দ্বারা ধরো ভাঙাইলাম, কত পাওয়া গেল, 20। 2 দ্বারা ভাঙাইলাম 10, 2 দ্বারা ভাঙাইলাম 5। এখানে তুমি মান পাইছো কয়টা, একটা দুইটা তিনটা চারটা, কয়টা পাইছো, চারটা। কিন্তু এই চারটা থেকে তোমার মাত্র 2টা মান বের করতে হইব। কয়টা মান বের করতে হইব, 2টা। তো কিভাবে করা যেতে পারে, ধরো আমি এই দুটোর একত্রিত করলাম, এই দুটোর একত্রিত করলাম, এটা হয়ে গেল 5 দুগুণে 10, এটা হলো 2 দুগুণে কত, 4। তাহলে আমি মান পাইছিলাম প্লাসের 40, প্লাসের 40 থেকে আমি এই দুটো মান বের করছি। যখন তুমি দেখবা তোমার চলকটা কত বের হয়েছে, প্লাসের কিছু একটা বের হয়েছে, একদম লাস্টে যে জন আছে ওটা যদি কিসের বের হয়, প্লাসে বের হয়, তাহলে তোমার প্রথমে ভাঙাইতে হইব। ভাঙায় দুটা সংখ্যা বের করতে হবে, যাদের যোগ করলে, আমি বিয়োগের কথা বলতাছি না, যাদের কি করলে, যোগ করলে মাঝেরটা সমান হয়। কিভাবে ভাঙাইবা, 40 আমি ভাঙাইছি, কিভাবে হয়েছে, 4 10 40। তাইলে 10 আর 4 এর কি করছি, যোগ। যোগ করে আমার মাঝেরটা মিলাইতে হবে, মাঝে কত আছে, 14, ব্যাস হয়ে গেছে। কিন্তু মিডল টার্মে আমরা জানি প্লাস বা মাইনাস যে কোনো একভাবে মাঝখানেটা কি করতে, মিলাইতে হয়। কিন্তু আমি তোমাদের একটু ইজি একটা টেকনিক শিখাই দিতেছি। যখন তুমি দেখবা তোমার এই যে যে মানটা তুমি আসলে ভাঙাও, যে মানটা তুমি ভাঙাও বা ম্যাক্সিমাম সময় যেটা আমাদের চলক আকারে দেওয়া থাকে, চলক কোনটা, যেটা তোমার যে ধ্রুবক ধ্রুবক ইউজ হয় না, অন্যান্য বলতে ধ্রুবক ইউজ হয়, যখন আমি বলবো তখন সব ব্যাপার ক্লিয়ার করব। আপাতত বেসিক শিখতেছে, ওইভাবে শিখি। যখন আমাদের এই যে চলকটা আমরা ভাঙাই, ওই চলকটা যদি আমাদের পজিটিভ বের হয়, কেমন বের হয়, পজিটিভ বের হয়, তাইলে তারে ভাঙায় তুমি তো দুটা সংখ্যা বের করো, যাদের ধারাই মাঝেরটা তৈরি করা লাগে, তো ওই দুটা সংখ্যা সবসময় যোগ হইব। ওই দুটা সংখ্যা সবসময় কি, যোগ কইরা তোমার মাঝেরটা মিলাইতে হইব। তো এখানে আমি কি নিছি, 40 নিছি, ভাঙাইছি, ভাঙায় দেখলাম 4 10 40 হয়, তাহলে 10 পাইছি আর 4 পাইছি, এই দুটার যোগ করে আমার কত মিলাইতে হবে, 14, অলরেডি মিলে গেছে নাকি, 4 10 কত হইলো, 40। তো এখানটাতে লেখা দেই, এখানটাতে আমরা লিখে দিতেছি এক্স স্কোয়ার, যেই চিহ্ন আছে ঠিক ওই চিহ্ন ব্যবহার করবা, প্লাস চিহ্ন আছে প্লাস দিলাম। এই দুইটা থেকে তুমি বড়টার আগে লিখবা, অনেকে ছোটটার আগে লিখে, কিন্তু আমি একটা নিয়মই বলতেছি, তোমরা সব সময় বড়টারে আগে লিখবা। এইখানটাতে যেই চিহ্ন আছে ঠিক ওই চিহ্ন ব্যবহার কইরা তুমি কোনটার আগে লিখবা, বড়টারে। তো লেখা দাও বড়টারে, কত, 10, সাথে এক্স আছে দিয়ে দাও। এখন কি যোগ করা লাগবে না, তো 4 এর যদি যোগ করি তাহলে লিখে দিলাম আমরা সাথে কত, 4x। আর এখানে যা আছে ঠিক তাই, ব্যাস আমাদের কাজ হয়ে গেছে। এখন যদি খেয়াল করো, 10টার 4টা 14টা কিন্তু ঠিকই হয়েছে, এটা এটার মতো, এটা এটার মতো। এরপরের লাইনে তোমার নিতে হবে কমন, মানে এই দুইটা থেকে একটা কিছু কমন, এই দুটো থেকে একটা কিছু কমন। তো এই দুটো থেকে কি কমন যায়, এখানে এক্স স্কোয়ার আছে, মানে দুইটা এক্স এর গুণফল, এখানে একটা এক্স আছে, চাইলেই তুমি একটা এক্স কমন নিতেই পারো। তো দুইটা থেকে একটা এক্স নিয়ে নিছো, আরেকটা রয়ে গেল, প্লাসের মতো প্লাস দিয়ে দাও।
এখান থেকে তুমি এক্স নিয়ে নিছো, কত রইলো 10 হইলো, এইটুকুর কাজ শেষ। যেই চিহ্ন আছে ওই চিহ্ন বসায় দাও। এই দুটো থেকে কি কমন যায়, এইখানে 4 আছে আর এখানে আছে 40, তো দোনটারে তো 4 দ্বারা ভাগ যায়, তো তুমি এখান থেকে 4 কমন নাও। তো এখানে একটা এক্স রইলো প্লাসের মতো, প্লাস 4 ধারে 40 ভাগ করলে কত 10। কোনোবার যদি তোমার হিসাব একটু ভুল ভ্রান্তি হয়, মনে হয় আমার ভুল হইতেছে, চিহ্নর সময় ধরো আমার ভুল হইতেছে, এটা তুমি কনফার্ম করবা কিভাবে বা ঠিক করবা কিভাবে? সব সময় প্রথমটা দেখতে যেমন হইব, আমাদের কমন নেওয়ার পরে এটা দেখতো সেম টু সেম হইব, মানে এই যে এই দুজন সব সময় দেখতে কি একই রকম হইব। তাহলে প্রথমটার চিহ্ন দেখতে কি কি জিনিস আছে ওইগুলোর সাথে তুমি দ্বিতীয়টার হুবহু ম্যাচ খাওয়াইবা। যদি এরকম হয়ে যায় তাহলে তোমার অঙ্ক ঠিক আছে। আর যদি দেখো না তোমার এখানে প্লাস ছিল এখানে মাইনাস হয়ে গেছে, তাহলে অবশ্যই একটা ভুল করছো, তাহলে আবার একটু চেক দিয়ে নিবা কোন জায়গাটা ভুলটা আসলে হইলো। ব্যাস, আমাদের অঙ্ক কিন্তু প্রায় শেষের দিকে। এটা কি সেম সেম না? তাহলে এই জিনিসটারই কমন নাও। আমি নিচে লাইনে কি করতেছি, এক্স প্লাস 10 কমন নিতেছি। এক্স প্লাস 10 কি করলাম, কমন। তো কমন নিলে এখান থেকে আমি এটা নিয়ে নিছি, মানে ভাগ করছি, তাহলে একটা কি রইলো এক্স, কোন চিহ্ন আছে প্লাস, এখান থেকে এটা তুমি কমন নিয়ে নিছো, তাহলে শুধু একটা কত রইলো 4। আমাদের কাজ কিন্তু কমপ্লিট। তো 1 নাম্বার আমরা কমপ্লিট করছি, যেটাতে সব কিছু প্লাসের দেওয়া ছিল, মাইনাসের কিছুই ছিল না, একদমই সিম্পল একটা মিডল টার্ম ছিল। ঠিক আছে, এবার যদি আমরা 2 নাম্বারটার দিকে তাকাই, আমি এটা চাইলে আরেকটু ইজি করতে পারতাম। কিভাবে? তোমরা সাধারণত জানো 40 ভাঙানো যায় কিভাবে, 4 দশে 40, 10 আর 4 যোগ করলে 14 হয়ে যায় নাকি? ঠিক আছে, 40 তোমার পরিচিত, এই জন্য তুমি এইভাবে ভাঙাইতে পারো, কোনো প্রবলেম নাই। কিন্তু তাও আমি কি করছি, যে এইভাবে ভাঙাইছি কেন, যখনই 3 নাম্বার ধাপে আমি 120-এর ভাঙাইতে দিব, তুমি কিন্তু তখন আর এত ইজিলি নামতে করে বের করতে পারবা না। ঠিক আছে, তোমরা ধাপে ধাপে আগাইতেছি। প্রথমে আগে বলে নিলাম আমি বলছি ইজি করবো, কিন্তু প্রথমে শুরু করলাম জটিল একটা জিনিস থেকে। কেন আসলে জটিল করতেছি না, এভাবে আগাইতেছি যাতে পরের ধাপগুলো তোমার কাছে একদম ইজি মনে হয়। ঠিক আছে, তো একটু ধৈর্য নিয়ে দেখো, যেহেতু আমি বলছি 1 থেকে 7 পর্যন্ত আসতে আসতে মিডল টার্মের সম্পূর্ণ ধারণা তুমি পেয়ে যাবা। এর মানে 7 পর্যন্ত আসতে আসতে তুমি মিডল টার্ম সম্বন্ধে সম্পূর্ণ আইডিয়া পেয়ে গেছো মনে করো। তো আমরা 2 নাম্বারের দিকে তাকাই। 2 নাম্বারে আমাদের কি দেওয়া আছে, 2 নাম্বারটা যদি আমরা এখানটাতে একটু তুলি, 2 নাম্বার দিয়ে দিচ্ছে তারা এক্স স্কোয়ার মাইনাসে 12x প্লাসে 36। আচ্ছা ঠিক আছে, এবার তাহলে এখানে এক্স স্কোয়ার কোনো কিছু নেই, তাহলে আমাদের চিন্তা দেওয়ারও কিছু নেই, শুধু আমরা এটার দিকে তাকাইতেছি। 36 ভাঙায়া এমন দুটো সংখ্যা বের করো যাদের যোগ করলে কত হয় 12। এবার তুমি প্রশ্ন ধরতে পারো, কেন যোগ কি বিয়োগ তো হইতে পারে না? বিয়োগ হইতে পারে না। কি বলে দিয়েছিলাম আমি বলছিলাম যদি চলকের মানটা প্লাসের বের হয়, কিসের বের হয়, প্লাসের। মাইনাসের কিন্তু বের হয়নি, সে কিসের, এই যে দেখো ধনাত্মক মানে প্লাসের। তাইলে যেই দুইটা মান বের হইব তাদের যোগ কইরেই তোমার এই 12 মিলাইতে হইব। যোগ কইরে, বিয়োগ করে কিন্তু না, কি কইরা, যোগ কইরা। তো এখানে কত আছে 36, তো আমি 36 এ ভাঙাই। 36 এ ভাঙানোর প্রক্রিয়া ওই যে ওইটাই যেটা আমি তোমাদের প্রতিবার বলছি, যে উপরে যেটা বলছি ঠিক ওইটাই। 2 দ্বারা ভাগ করো, কত হইল 80। 2 দ্বারা ভাগ করো, কত হইল 9। তারপরে এটা 3 দ্বারা চাইলেই ভাগ করা যায়, 3 তিরিকা 9। এখন আমাদের এই 4টা মান থেকে 2টা মান রেডি করতে হবে। কয়টা মান রেডি করতে হবে? 2টা, তোমার ইচ্ছা মতো। ধরো আমরা যদি এই 3টা একত্রিত করি, 3 তিরিকা 9, 2 দুগুণে 4, তাহলে এখানে পেয়েছি 9, এখানে পেয়েছি 4, তাদের যোগ করলে বের হইলো কত 13। কিন্তু আমার তো 12 বের করতে বলছে, 13 দিয়ে তোমার কাজ হইব না, তাহলে এটা বাদ। তাহলে এবার একটু অন্যভাবে সাজাও। এবার তাহলে আমি এই কাজটা করতেছি না, এবার আমি যেটা করতেছি, এবার আমি ধরো এই 3-এর সাথে এটারে গুণ করলাম, মানে 2 আর 3 গুণ করছি, আর এই 2 3 গুণ করছি। 3 দুগুণ এটা হইলো 6, এটা হইলো কত 6, 6 আর 6 যোগ করলে কত হয়ে যায় 12। বুঝছি? ঠিক আছে, এইভাবে করবা, তুমি যেই কোনো টাইপের যত পেঁচানো থাক মিডল টার্ম তুমি ইজিলি বের করতে পারবা। তো এইটা হইতেছে আমাদের সেফেস্ট পদ্ধতি। খুব কম সময় বের হইবে, মনে হইতে পারে বেশি সময় নিতেছ, কিন্তু এটা আসলে খুব তাড়াতাড়ি করবো বড় বড় মিডল টার্ম গুলি যখন তুমি সমাধান করতে চাইবা। আর কোনো কিছু যদি সাথে সাথে তোমার মাথায় এসে পড়ে, তো ভালো লেখা দিবা, কিন্তু যখন তুমি একটু বড় কিছুর দেখা পাইবা সবসময় এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবা, কখনোই তুমি হতাশ হইবা না, অ্যান্সার তোমার বের হইবই। ঠিক আছে, তো আমরা জানছি 6 আর 6 লিখে দিই এখানটাতে, লিখলাম এখানে যে চিহ্ন আছে ঠিক ওই চিহ্ন দিবা। তো লিখলাম মাইনাস, কত লিখতে হইব 6, এখানে এক্স আছে দিয়ে দিলাম। আচ্ছা আমি তো বলছি যোগ করতে হইব, কিন্তু এখানে তো মাইনাসের 6, তো যোগ করার জন্য কি আমি প্লাসের 6 দিয়ে দিব? আসলে না, যদি আমি মাইনাসের 6 আর প্লাসের 6 যোগ করতে চাই, আসলে কি তারা যোগ হইব? আসলে তারা যোগ হইব না। একটার একটা কি করে দেবো, কাইটা দিব। একটার একটা কি করব, কাইটা দিব। কারণ এটা হচ্ছে মাইনাসের এক টাইপের জিনিস, এটা হচ্ছে প্লাসের আরেক টাইপের জিনিস, তারা বিপরীত টাইপের জিনিস। একটা সাথে যুক্ত হলে কি করে, একটা একটার কাইটা দেয়, একত্রিত হয় না। তাইলে যদি আমি 6 আর 6 যোগ করছি, এটা আমার সেম চিহ্নের রাখতে হইব, পরেরটার আমার কি সেম চিহ্নের রাখতে হইব, তাইলেই তারা যোগ হইব।
এভাবে একটু মনে রাখবা। যোগ মানেই যে শুধু আমি প্লাস চিহ্ন দিয়ে যোগ করতেছি এরকম না, এখানে একত্রিত করাটা হইতেছে দুইজনের চিহ্ন কি হইতে বুঝছেন, একটু জটিল লাগলো, তো ব্যাপারটা আরেকটু ক্লিয়ার করি। যদি আমরা দুইটা জিনিসটা মিলাইতে চাই বা একত্রিত করতে চাই, দুইটা জিনিস কি করতে চাই, মিলাইতে চাই বা একত্রিত করতে চাই, তাদের দুইজনের চিহ্ন সেম হইতে হইব। কি হইতে হইব? সেম। যেমন এখানে আমি 6 মিলাই কত তৈরি করতে চাইতেছি? 12। তাইলে যদি আমি মাইনাসের 6 নিই, দুটোটা আমার মাইনাসের নিতে হইব। যদি আমি প্লাসের 6 নিই, দুটোটা আমার প্লাসের নিতে হইব। এইভাবে চিন্তাটা করবা। আর এইখানটাতে আমাদের যে 12 রে মিলাইতে হইব, 12 নিজেই কিসের? মাইনাসের। তাহলে আমাদের 6 দুটোটা কিসের নিতে হইব? মাইনাসের। এভাবে চিন্তা দিলে হয়ে যাব। তো হইল 6x আবার মাইনাসের 6x, দুইটাই সেম, এজন্য বড় ছোট লেখার কোনো প্যারা নাই, একটা লিখলেই হয়েছে। এখানটাতে লেখা দাও সেই 36 ছিল তারে। এখন ওই যে আগের মতো কাজ, এই দুটো থেকে কিছু একটা কমন নাও। এখানে আছে এক্স স্কোয়ার, এখানে আছে এক্স, চাইলে আমরা এক্স কমন নিতে পারি। একটা এক্স রইলো, মাইনাসের মতো মাইনাস, এক্স তো নিয়ে নিছো, 6 রইলো। তারপর কোন চিহ্ন আছে? মাইনাস, এই যে দিয়ে দাও। এই দুটো থেকে কি কমন যায়? এইটারে 6 দ্বারা ভাগ যায়, এটারও 6 দ্বারা ভাগ যায়, 6 কমন নিলা। তো এখান থেকে ভাগ দেওয়ার ফলে এখানে একটা এক্স রয়ে গেল, প্লাস চিহ্ন ছিল, দিয়ে দিলা, 6 দ্বারা 36 ভাগ করছো, 6 হয়েছে। ঠিক আছে কি? ধরো ঠিক আছে, কিন্তু তোমার আমি কি বলছি, তুমি এটার সাথে এটা সবসময় একটু চেক দিবা। এটার সাথে এটা কি করবা? চেক দিবা। চেক দিয়ে দেখো তো মিলছে? মিলে নাই। কি মিলে নাই? এখানে ছিল আমাদের মাইনাসের, কিন্তু এখানে আমি ভুলবশত কি দিয়ে দিছি? প্লাসের। ভুল হয়েই যেতে পারে। যেমন এখানে প্লাস ছিল, আমি কি দিয়ে দিছি? প্লাস দিয়ে দিছি। কিন্তু যখনই আমি এই দুটার দিকে তাকাইলাম, স্পষ্ট দেখা যাইতেছে এটা হইতেছে মাইনাসের, এটা দিয়ে দিছি আমি কিসের? প্লাসের। তখন তুমি একটা রিচেক দিবা। এটা হচ্ছে ভুলগুলি এড়ানোর একটা টেকনিক। তখনই তুমি একটা রিচেক দিবা, রিচেক দিয়ে রাখবা, হ্যাঁ এখানে তো আমি 6 এর সাথে মাইনাসটাও কমন নিয়েছিলাম, মাইনাস যদি আমি কমন নিই সবার চিহ্ন কি হয়ে যায়? পাল্টায় যায়। তো সে ছিল মাইনাসের, প্লাসের হয়েছে, সে তো প্লাসের ছিল, তার অবশ্যই কি হওয়া উচিত? মাইনাসের। বুঝছে? তো এভাবে একটু খেয়াল রাখো, ভুলগুলি তোমার 50% হইলেও কমে যাইব। যদি অঙ্কে তুমি ভুল বেশি করে থাকো, এভাবে আগাই দেখো, একটু এগুলা অ্যাপ্লাই করো, তোমার ভুল ইনশাল্লাহ কমে যাইব। তো হইলো তো। এরপরে কমন নাও, এই দুটো সেম, তো কমন নাও এক্স মাইনাসের 6। তাহলে এটা কমন নিছো, এখানে একটা কি রয়ে গেল? এক্স। কোন চিহ্ন আছে? মাইনাস। এটা কমন নিয়েছো, কি রয়ে গেল? 6। দুটা কি সেম না? তোমরা লিখে দিতে পারি এক্স মাইনাস 6 হোল স্কোয়ার। তো কখনো কখনো আমরা এই টাইপের মিডল টার্মেরও দেখা পাইতে পারি, যেটা আমরা সূত্র দিয়েও সমাধান করতে পারি, মিডল টার্ম করেও সমাধান করতে পারি। এখন আরেকটু কথা আছে, মিডল টার্ম এটা প্রতিবার কি এরকমই থাকবো? না, এটা এইভাবে না দিয়ে ধরো তোমার কাছে তারা এইভাবেও দিতে পারতো, 36 মাইনাসের 12x প্লাসের এক্স স্কোয়ার। আচ্ছা, দুইটা কি আলাদা কিছু নাকি সেম জিনিস? শুধু তাদের জায়গাগুলি একটু চেঞ্জ হয়েছে। যেমন আমাদের প্রথমটা তৃতীয় পজিশনে চলে গেছে, তৃতীয় পজিশনটা প্রথম পজিশনে এসে পড়ছে। তো এইরকম অনেকে হয় কি, এরকম দেখে ঘাবড়ায় যায়। তো ঘাবড়ানোর আসলে কিছুই নেই, তুমি নিচের লাইনে যাইবা, এটা তোমার নিয়ম অনুসারে সাজাই নিবা। মানে একটা লাইন তুমি বেশি করলা, এটা থেকেও মিডল টার্ম করা যায়, কিন্তু দরকার কি, তুমি তো নিয়ম জানো, তুমি এটারই প্রথমে লেখো, এটার পরে লেখো। ঠিক আছে? তো এরকম ভাবেও তোমার দিয়ে দিতে পারে। তোমার এই ব্যাপারটা যে জানা থাকে, ঘাবড়ানোর কিছুই নেই। মিডল টার্ম খুব ইজি জিনিস, শুধু একটু তোমার মাথায় ঢুকতে হবে ব্যাপারটা আসলে কিভাবে কাজ করে। তো হইলো, আমরা 1-2 কিন্তু শেষ করছি, মোটামুটি ইজিগুলি আমাদের হয়ে গেছে। একটু এবার বড় মানের দিকে যাইতেছি। 30, 36 আর 40-এর নাম তো আমরা পইরেও বের করতে পারতাম। এখানে 6-6 36, 6-6 যোগ করলে 12 হয়ে যায়। তারপর 40-এরটা 4-10-এ 40, 10 আর 4 যোগ করলে 14 হয়ে যায়। কিন্তু এখানে তো দিয়ে দিচ্ছে 120। এখন তো তাহলে তোমার এই ফরম্যাট অ্যাপ্লাই করতেই হইব। তো এই জন্য আমি প্রথম থেকে তোমাদের এই ফরম্যাটটা শিখেছি। তো কাজ শুরু করি। এবার আমরা নিতেছি আমাদের 3 নাম্বার। 3 নাম্বার তারা কি দিয়ে দিছে? এক্স স্কোয়ার প্লাসের 7x মাইনাসের 120। তো প্রথম কাজ কি করবা তুমি? 120 রে ভাঙাও। সে একটা জোড় সংখ্যা, তাহলে 2 দ্বারা ভাগ করলাম, কি সে হয়ে গেল 60। আবার 2 দ্বারা ভাগ করলাম, সে হয়ে গেল কত? 30 হয়ে গেল। 2 দ্বারা আবার ভাগ দেওয়া যায়, কত হইলো? 15। কত কত জানছি আমরা? 15 জানছি। আর এখানটাতে কত জানছি? 15 তো চাইলে আরো ভাঙানো যায়, কিন্তু এখানে আমি একটু তোমাদের যেহেতু বলছি একটু ট্রিকের কথা বলবো, তো ট্রিকের দিকে একটু আগাই। দেখো 15 যেহেতু পাইছো, অনেকক্ষণ তো ভাঙাইলে নাকি, একটু খেয়াল করো তো। এখানে হইলো 2 2 2, এই তিনটার গুণ করো তো। 2 দুগুণে 4, 4 দুগুণে কত হইলো? 8। আর এখানে পাইছো তুমি 15 নাকি? এতক্ষণ আমি একটা কথা বলতেছিলাম তোমাদের খেয়াল আছে কিনা, চলকটার কথা আমি সবসময় প্লাস বলতেছিলাম। চলকটার কথা সবসময় কি বলতেছিলাম? প্লাস বলতেছিলাম। প্লাস হইলে আমাদের মানগুলির যোগ করে মাঝেরটাতে মিলানো লাগে, আমি এই কথাটা বলছি, মনে আছে না? যেমন এখানটাতে প্লাসের 40 ছিল, এজন্য বলছি 40 থেকে যে দুটো মান পাইবা তাদের যোগ কইরা মাঝখানেরটা মিলাইতে হইব।
আবার এরপর আমরা যখন 36 পাইছি, এই যে আমি তখনও বলছি যদি প্লাসের হয় এই দুটার যোগ করে আমাদের মাঝেরটারে মিলাইতে হইব। কিন্তু এখন খেয়াল দিয়া দেখো তোমার চলকটা কিন্তু মাইনাসের বের হইছে। কিসের বের হইছে? মাইনাসের। যদি প্লাসের হইলে সবকিছু যোগ করে মিলানো লাগে, তাহলে মাইনাসের হইলে কিভাবে মিলানো উচিত? বিয়োগ কইরা। বুঝছি? তো 120 থেকে আমি যে দুটা মান পেলাম তাদের বিয়োগ করে আমার মাঝেরটারে মিলাইতে হইব। কনসেপ্ট কি ক্লিয়ার? যদি তোমার লাস্টের যে মানটা, মানে তুমি যেটা ভাঙাও, ওটা যদি প্লাসের বের হয়, ওটা যদি কিসের বের হয়? প্লাসের বের হয়, তাহলে ভাঙ্গায় যে দুটো সংখ্যা পাবা তাদের যোগ কইরা, মানে একত্রে কইরা সেম চিহ্নের রাইখা তোমার মাঝেরটা মিলাইতে হইব। আর যদি যেটার ভাঙাও তুমি, ওটা যদি মাইনাসের বের হয়, তাইলে অবশ্যই যে দুটো সংখ্যা বের হবে তাদের বিয়োগ করে মাঝেরটা মিলাইতে হইব। এইটুক জিনিস মাথায় রাখো, মিডল টার্ম ইজি হয়ে যাবে, মানে খুব ইজি হয়ে যাবে, কোনো প্যাচ ট্যাচ কিছু লাগবে না। তো আমি মাইনাসের 120 জানছি, আর এখানে ভাঙায় দুটা সংখ্যা পাইছি, একটা পাইছি 8 আর একটা পাইছি, সরি, একটা পাইছি 15 আর একটা পাইছি 8। 15 থেকে 8 বিয়োগ করলে কত হয়? 7। আর আমাদের এখানে মিলাইতে বলছে কত? 7। বুঝছি, কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? তো এইভাবে করো, ব্যাপারগুলি ক্লিয়ার হয়ে যাবো। ধরো আমি তো শর্টকাট টেকনিক শিখিলাম, ধরো শর্টকাট টেকনিক মাথায় নাই, প্রতিটার জন্য সেম সেম না, তো আমি ভাঙাইলাম। কত দিয়ে দিলাম? 3 দিয়ে। 3 5 কত হইলো? 15। এবার একত্রিত করি, একত্রিত করি, ওই একই জিনিস তো বেরোইব। হয়তো দেখা যায় তুমি প্রথম একটা গুণ ভুল করলা, মানে 7 তুমি মিলাইতে পারতাছ না, তো অন্যভাবে আবার ট্রাই দিবা, না হলে আরেকভাবে ট্রাই দিবা। এমন তো রাহামরি কিছু না, একবার ধরো এটার সাথে এটারে গুণ দিছো, সবার একসাথে করছো, আবার ধরো এই দুটার গুণ দিছো, এই তিনটার গুণ দিছো, এরকমই তো হইব। কয়েকটা দেওয়ার পরে তুমি নিজেই বুঝবা কত ধারা হইতেছে বা কিভাবে করলে তাড়াতাড়ি হইব। এটা হচ্ছে তোমার প্র্যাকটিসের উপরে। নিয়ম আমি শিখাই দিতেছি, কিন্তু এতে ফাস্ট হওয়ার জন্য প্র্যাকটিস তোমারই করতে হইব। তো হইলো, কিন্তু আমরা কত কত জানছি? 3 5 হইলো 15, আর এখানে হইলো কত? 8। 15 থেকে 8 চলে গেলেই কত? 7। নাও অ্যাপ্লাই করো, 15 আর 8 এইখানে অ্যাপ্লাই করো। এক্স স্কোয়ার, কোন চিহ্ন আছে? প্লাস। আমি বলছি সব সময় বড়টা আগে লিখতে, কোনটার আগে লিখতে? বড়। তো এখানে বড় কত? 15 না? তো লেখা দাও 15। সাথে কি ছিল? এক্স দিয়ে দিলাম। আমাদের কি করা লাগবে? বিয়োগ করতে হইব। কি করতে হইব? বিয়োগ করতে হইব। কেন বিয়োগ করতে হইব? আমরা যারা ভাঙাইতেছিলাম, যে 120 এর ভাঙাইতেছিলাম, সে হইতেছে মাইনাসের, এই জন্য বিয়োগ করতেছি। এই জন্য কি করতেছি? বিয়োগ করতেছি। আরো একটা কারণ আসলে আমি বলতেছি, আগে এই নিয়ম মাথায় রাখো। সব আমি তথ্য দিয়ে দিয়েছি ঠিক আছে, কিন্তু কিভাবে ইজি হইব আমি ওই বিষয়টা মাথায় রাখতে বলতেছি, কিন্তু আমি সব জানাই দেব, কোনো প্রবলেম নাই। লিখছি বড়টারে, এখন এটার কি করতে হবে? বিয়োগ। এটার চিহ্ন যেহেতু প্লাস, বিয়োগ করার সময় এটার চিহ্ন অবশ্যই কি হয়ে যাবো? মাইনাস, মানে বিপরীতটা। এখানে যদি মাইনাস থাকতো এটার চিহ্ন কি দিয়ে দিতাম? প্লাস। এভাবে মনে রাখবা, ঠিক আছে? যদি তুমি বিয়োগ করতেছো, বিয়োগের অর্থ কি? বিয়োগের অর্থ হইতাছে প্রথমটার চিহ্ন যা, পরেরটার চিহ্ন হইব তার বিপরীতটা। প্রথমটার চিহ্ন যা, পরেরটার চিহ্ন তার বিপরীতটা, যদি তুমি বিয়োগ করতে চাও। তো এখানে প্লাস ছিল, এটা মাইনাস দিয়ে লিখে দিলাম। 8x মাইনাসের 120। তারপরে দুটা থেকে কি কমন যায়? x কমন যায়। দুটো x থেকে একটা নিয়ে এসো, একটা রইলো প্লাসের মতো প্লাস। দুটো থেকে x কমন নিয়ে এসো, 50 রইলো, রেখে দাও এই 15। মাইনাস চিহ্ন আছে, দিয়ে দাও। দোনটারে কি কমন যায় ধরো, আমি জানি না, আমার হাতে ক্যালকুলেটরও নেই, এখন আমি কি করতে পারি? সিম্পল, এটার জন্য তো ট্রিক আছে। কি ট্রিক? এইখানে যেহেতু কমন নিয়ে শুধু আমি একটা এক্স পাইছি, কি পাইছি? এক্স পাইছি, তাহলে এইখান থেকে তো কিছু একটা কমন যাবো, যার ফলে শুধু একটা এক্স থাকে। তো এখান থেকে কি জিনিস কমন নিলে শুধু একটা এক্স থাকে? দেখাই তো যেটা সেট। কি বলছে আবার বলি, এইখানে আমি দেখতেছি এক্স প্লাসের 15 হয়েছে, তাহলে বোঝা যাইতেছে এক্স থাকার কথা। এইখানে কিছু একটা কমন নেওয়ার পরে কি থাকার কথা? এক্স থাকার কথা। তাহলে বুঝাই তো যে এখান থেকে তুমি এটারে কমন নিয়ে নি, তাহলে এটা কি থাকে? এক্স। তাহলে তুমি 8 লেখো, জাস্ট দেখো হুবু এটা তুইলা দাও, হিসাবের প্রয়োজনই নাই। কি করবা? এই যে 8 লিখছো, এটা দেখা জাস্ট তুইলা দাও, হইলো। এবার যদি শিওর হইতে চাও কি করো? 8 ধারা এটার ভাগ করো, 8 কেটে গেছে, এক্স লিখছো। এবার 8 ধারা 120 এর তুমি ভাগ দাও, ক্যালকুলেটর নাও, 120 তুলো, ভাগ 8 দাও, তুমি রেজাল্ট এই 15ই পাইবা, অন্য কিছু পাইবা না, গ্যারেন্টি দিয়ে দিলাম। ব্যাস, পরের লাইন হয়ে গেছে। কিন্তু এটার এটা কি সেম না? কমন নিয়ে নাও। এক্স প্লাসের 15 কমন নিলাম, এখানে রয়ে গেল এক্স, এখানে রয়ে গেল মাইনাসের 8। ব্যাস, সমাধান হয়ে গেছে। 1 2 কি ক্লিয়ার না? তাইলে এবার আমরা আগাইতে পারি। আমাদের 4 5 6 7 একটু একটু করে কি হইতেছে? চেঞ্জ হইতেছে। এবারে দেখো ব্যাপারটা এটা থেকে এটা একটু কি জটিল দেখা যেতেছে। পর্যায়ক্রমে যত নিচে নামবা জটিল থেকে জটিল হইতে থাকবো। তো আমরা বোর্ডটা ক্লিয়ার করে আমরা 4 থেকে শুরু করি। 4 নাম্বারটাতে একটু খেয়াল করো, উপরের কোনোটাতে আমাদের এই এক্স স্কোয়ারের সাথে কোনো সহগ টহগ কিছু ছিল না। এই প্রথমবারের মতো আমরা এক্স স্কোয়ার একটা সহগ দেখা পাইছি। তো এটাকে তুলি, আমরা এখানে দেখা পাইছি আমরা 3x স্কোয়ার প্লাসের 11x মাইনাসের 4।
তো যদি এরকম সহগের দেখা পাই, ব্যাপারটা একদমই সিম্পল, জটিল করার কিছুই নাই। এখানে তুমি 4 পেয়েছো, চলকের সাথে এটার সহগটার গুণ করে দিবা। চলকের সাথে একদম আমাদের প্রথমে সবচেয়ে বড় পাওয়ারের সাথে যে আছে এর জন্য কি করে দিবা, গুণ। এক্স স্কোয়ারের সাথে সহগ 3 আছে, এই 3-এর সাথে এই চলকের গুণ, 3 4 কত হইলো, 12। তো এখানে তোলো, কত হইলো, 12। তাদের চিহ্ন কি, এটার চিহ্ন মাইনাস, এটার চিহ্ন কি প্লাস, তো প্লাসে মাইনাসে এটা কি মাইনাসের 12 না? মাথায় রাখলাম কি জন্য মাইনাস প্লাসের চিন্তা কেন দিতেছি, যদি মাইনাসের বের হইছে এর অর্থ হইতাছে যে দুটো মান তুমি বের করবা তাদের বিয়োগ কইরা, তাদের কি কইরা, বিয়োগ কইরা তোমার মাঝেটা মিলাইতে হইব। বুঝছি না? এটা প্লাসের 3, এটা মাইনাসের 4, তাদের গুণ করছি, প্লাসে মাইনাসে মাইনাস, 3 4 কত হইলো, 12। মাইনাসের 12, এবার মাইনাসের 12 আমার ভাঙাইতে হইব। মাইনাসের 12 যেহেতু আমি ভাঙাইতেছি, মাইনাসের মান যেহেতু আমি পাইছি, যে দুটো মান পাওয়া যাবে ভাঙায়া তাদের বিয়োগ কইরা, যোগ কিন্তু না, তাদের কি কইরা, বিয়োগ কইরা এই মাঝেরটা আমার কি করতে হবে, মিলাইতে হইব। তো মিলাই, 12 ভাঙাই। এখন দেখো এখানে 4 ধারা ভাগ করলাম, এখানে 3 ধারা, সরি একদম ভাঙ্গে ভাঙ্গেই করি। 2 ধারা দিলাম 6 হইলো, 2 ধারা দিলাম 3 হইলো, এই তো এই দুটো একত্রিত করছি, 3 দোকানে কত হয়েছে, 6, এখানে হয়েছে 2। এর জন্য বিয়োগ করে কোনোদিনও আমাদের 11 পাওয়া সম্ভব না। এই দুজনে চাইলে একত্রিত করলাম, 4 হইলো, এখানে 3 হইলো, তাদেরও বিয়োগ করে কোনোদিন 11 পাওয়া সম্ভব না। এখন তাইলে কি করতে পারি, এখন তো একটা জটিলতায় বললাম, আসলে জটিলতা কিছুই না। তুমি যদি খেয়াল করো 12-র সাথে যদি তুমি 1 গুণ করো কত পাওয়া যায়, 12। মানে 12 কে 12, 12 তো এক ধারাও ভাগ যায় নাকি, 12-র যদি আমি এক ধারা ভাগ দেই তাহলে কি পাওয়া যায়, 12 কে 12। আর যেহেতু বলছি সে মাইনাসের, তাইলে 12 থেকে 1-এর অবশ্যই কি করা লাগবে, বিয়োগ। তাইলে তুমি কত পাইছো, 11। সিম্পল জিনিস না? তো এই তো আমাদের সমাধান হয়ে গেছে। তো লিখে দিই একটু, এখানটাতে আমরা লিখতেছি 3x²। আমাদের প্রথমটা এবং 3 নাম্বারটা কখনোই কোনো চেঞ্জ হয় না, তার একদম সেম টু সেম। এই যে প্রথমটা বইসা বললো, তৃতীয়টা বইসা বললো, মাঝের এটা ভাঙ্গেই এই যে যা আমরা বের করি এগুলো বসে। তো এখানে আমাদের কথাই হইতেছে বড়টার আগে লিখতে হইব 12। তো লিখি, এটা চিহ্ন কি প্লাস, তো প্লাস দিয়া তুমি 12x লেখো। যেহেতু বিয়োগ করতে হইব তাহলে এটা চিহ্ন যেহেতু প্লাস, ওটার চিহ্ন হইব বিপরীতটা মাইনাস। কয়টা, এক। কিন্তু আমরা 1x তো আর লিখি না, আমরা লেখলে শুধু কি লিখি, x লিখি নাকি, তাহলে এখানে 1x না লেখা শুধু তুমি লিখে দিবা কত, x। তারপরে এ দুটো থেকে কি কমন যায়, এ দুটো থেকে 3 কমন যায়, কমন নিয়ে নিলাম। এখানে x² আছে, এখানে x আছে, তাহলে একটা x ও কমন নেওয়া যায়, নিয়ে নিলাম। তো এখানে তুমি কি পাইলা, 3 নিয়ে নিছো, x² থেকে x নিয়ে এসো, জাস্ট একটা x। প্লাস চিহ্ন হচ্ছে দিয়ে দাও, 3 ধারা 12 রে কাটো, 3 4 12, x তো নিয়ে নিছো, ব্যাস। কোন চিহ্ন, মাইনাস দিয়ে দিলাম। এই দুটোর ভেতরে কমন কিছু কি আছে, নাই। কমন কিছু যদি না থাকে তুমি এই মিডল টার্মে 1 কমন নিবা। যদি মিডল টার্মে কমন কিছু না থাকে আর তোমার যদি কমন নিতেই হয়, তুমি কত কমন নিবা, 1। তাহলে এখান থেকে আমরা কত কমন নিলাম, মাইনাসের 1। কি করবা, এখানে যা আছে দেখে হুবহু তুলে দিবা, ভুলের চান্স একদম 0 হয়ে গেল, ভুল হওয়ার চান্স কি 0 হয়ে গেল। কারণ চিহ্নের ভুল অনেকেই আছে কইরা ফেলে, গণিতে আমি এমন দেখছি মোটামুটি বুঝতেছে ভালো, সূত্র ভালো বুঝতেছে, কিন্তু মাইনাস প্লাস এসে একটু গোলায় যায় মাইনাসটা আসলেই। তো এইভাবে দিয়ে দাও, মাইনাসের চিন্তা বাদ, ভুল হওয়ার কোনো প্যারাই নেই, শেষ। এখন এর জন্য কি সেম সেম না, কমন নিয়ে নাও, এক্স প্লাস 4 কমন নিছি, তাহলে এখানে কি পাওয়া গেল, এখানে পাওয়া গেল 3x, আর এখানে পাওয়া গেল মাইনাসের একটা 1। কমপ্লিট হইলো না? তো আমাদের কয় নাম্বার শেষ হইলো, আমাদের 4 নাম্বার শেষ হইলো। 4 নাম্বার ক্লিয়ার হইলো। এবার তাহলে আমরা 5-এর দিকে আগাই। এখন কি আমাদের কাছে মিডল টার্মটা একটু ইজি মনে হইতাছে নাকি এখনো জটিল মনে হইতাছে? আশা রাখি ইজি মনে হইতাছে। যদি মনে হইয়া থাকে, আমরা মূলত এইভাবেই দুর্বলদের জন্য বা সবলদের জন্য, যাদের জন্যই বলো, গণিতগুলি এইভাবে করাই। আমাদের একটা কোর্স আছে, মূলত আমাদের এসএসসি 26 এবং 27-এ টার্গেট কইরা। তারা গণিতে যারা পাশ করতে চাও তাদেরও ওয়েলকাম, এবং যারা ভালো করতে চাও তাদেরও ওয়েলকাম। আমাদের কোর্সটা আমরা এইভাবে সাজিয়েছি যাতে একটা দুর্বল স্টুডেন্ট অন্তত পাশের পর একটা ভালো রেজাল্ট করতে পারে, এবং একজন ভালো স্টুডেন্ট ভালো থেকে আরো ভালো হইতে পারে। তো কোর্সটাতে যদি তোমরা ভর্তি হতে চাও, নিচে দেওয়া বা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে চাইলেও যোগাযোগ করতে পারো। আর কোর্সটার মূল্য মাত্র 1000 টাকা। আর এই সার্ভিস তোমরা পাইবা একদম তোমাদের এসএসসি পরীক্ষা পর্যন্ত। এটা 2026-এর জন্য, 27-এর জন্য, ঠিক আছে? তো বিস্তারিত জানতে চাইলে হোয়াটসঅ্যাপে নক করো। ব্যাস, আমরা আমাদের অঙ্কে ফিরি। আমাদের 4 নাম্বার কমপ্লিট হলে এবার আমরা 5-এর দিকে আগাই। 5-এ কি হয়েছে ঘটনাটা, 5-এ তো একটা সিম্পল অঙ্কই নিছি, কিন্তু একটু জটিলতা আছে কি, খেয়াল করি, তোলার পরে জটিলতাটা বলি। x² মাইনাসের 3xy মাইনাসের 40y²।
এতক্ষণ তো শুধু আমি বলতেছিলাম চলক চলক চলক, লাস্টেরটা কি চলক, তার সাথে কোনো সহগ টহগ কিছু নেই, সে হইতেছে চলক। কিন্তু এইখানে তো দেখতেছি আমি এইখানেও চলক, এইখানেও চলক, এইখানেও কি চলক, সরি ধ্রুবক, ধ্রুবক। লাস্টে আমরা কি ধরতেছিলাম? ধ্রুবক। হয়তো আমি প্রতিবার চলক বলছি, যে এই সংখ্যাটা যেগুলো আমরা কি এই যে 40, যে মানগুলি আছে 2, 5, 7, যেই মানগুলি আছে সব হচ্ছে ধ্রুবক। যাদের মান চেঞ্জ হয় না, সব জায়গার জন্য সেম, তাদের আমরা কি বলি? ধ্রুবক বলি। আর চলক কোনগুলি? এক্স। যেমন একটা অঙ্কে আমি 2 বের করলাম, আরেকটা অঙ্কে 5 বের করলাম, আরেকটা অঙ্কে পয়েন্ট কিছু বের করলাম, যে মানগুলি চেঞ্জ হতে থাকে তাদের আমরা কি বলি? তাদের আমরা চলক বলি, মানে সে চেঞ্জ হয়। আর আরেকটা হচ্ছে ধ্রুবক, যার মান একদম ফিক্সড। যেমন আমি যদি বাংলাদেশে টু বলি, মানে দুইটা বুঝাইবো। এখন আমি চাইনা গিয়েও যদি টু বলি, তারা কিন্তু দুইটাই বুঝবো, তাদের ভাষায় কয়টা বুঝবো? দুইটাই বুঝবো। কিন্তু আমি যদি বললাম আমার এক্সটা শার্ট আছে, মানে এক্স পরিমাণ আমার শার্ট আছে, তুমি কি বলতে পারবো আমার আসলে কয়টা শার্ট আছে? অবশ্যই বলতে পারবো না, কারণ এক্স এর মান কি কোনো নির্দিষ্ট কিছু না, এটা চেঞ্জ হয়। তো যারাই চেঞ্জ হয় তাদের আমরা কি বলি? চলক বলি। আর যে মানগুলি ফিক্সড, যেমন আমি বলে দিলাম আমার 3টা শার্ট, এর মানে কি ফিক্সড, আমার কয়টা? 3টা। এখন আমি ইংলিশে বলি, উর্দুতে বলি, যেইভাবেই বলি বোঝা যাবে অ্যামাউন্ট কয়টা? 3টাই। তো এই ব্যাপারগুলি আমরা কি বলি? ধ্রুবক বলি। হয়তো আগের অঙ্কগুলিতে আমার মনে হইতাছে আমি হয়তো এই ব্যাপারটারে ধ্রুবক না বলে চলক বলছি, তো এই জন্য একটু বিস্তারিত বলে নিলাম। তো এখানে একটু আমরা ব্যাক করি। এটা হলো, এখন দেখা যাচ্ছে আমার এখানেও চলক, এখানেও চলক, এখানেও চলক। এখন কি করতে পারি? কোনো প্যারার কিছু নাই, তুমি তাকাইবে লাস্টেরটার দিকেই। এখানে কত আছে? 40। যদি এখানে কিছু একটা থাকতো এর জন্য গুণ করতা, এর জন্য কি করতা? গুণ করতা। যেহেতু তোমার প্রথমটার সাথে কিছু দেওয়া নেই, প্রথম সাথে কিছু আছে কি? নাই, তাইলে তুমি শুধু এই 40-এ ভাঙাইবা। আর 40-এর চিহ্ন কি? মাইনাসের। 40-এর চিহ্ন কিসের? মাইনাসের। তাইলে হয়তো তোমাদের মাথায় এসে পড়ছে 40 ভাঙায় তুমি যেই দুটো সংখ্যা বের করবা তাদের কি করতে হইব? বিয়োগ করতে হইব। তাদের কি করতে হইব? বিয়োগ করে মাঝেরটা মিলাইতে হইব। তো 40-টা ভাঙাও, যদি মাথায় এসে পড়ে ইজিলি লেখা দাও, কত? 5 8 40। এই ছোট ছোট জিনিসগুলি যদি তোমার মাথায় আইসা পড়ে সাথে সাথে করে দাও। কিন্তু বড়গুলির জন্য এই যে এই নিয়মটা অ্যাপ্লাই করো, এটা হচ্ছে বেস্ট। ঠিক আছে, ভুল হওয়ার কোনো প্রবাবিলিটি নাই। এটা সাথে সাথে আমাদের মাথায় এসে পড়ছে 40, তো এটা আমি আর ভাঙাইতেছি না, আগে ভাঙাই দেখাইছি, এখন ডাইরেক্ট বসাই দিতেছি। 5 8 40। আমি জানি 8 আর 5-এর গুণ করা হইলে কত হয়ে যায়? 40। আর 8 থেকে যদি আমি 5-এর বিয়োগ করতে পারি তাইলে কত পাওয়া যায়? 3। আর আমাদের এখানে মিলাইতেও বলছে কত? 3। তো লেখা দিলাম আমি এক্স স্কোয়ার। কোন চিহ্ন আছে ঠিক ওই চিহ্ন দিতে হইব, কিন্তু তো মাইনাস আছে মাইনাস দিয়ে দিলাম। বড় কে? 8, সাথে কি আছে? এক্স ওয়াই, দিয়ে দাও এক্স ওয়াই। এখন কি করতে হইব? এটার সাথে 5-এর বিয়োগ করতে হবে, এটার থেকে 5-এর কি করতে হবে? বিয়োগ করতে হবে। তোমার মন চাইলেও বিয়োগ চিহ্ন বিয়োগ দিয়ে দিই, তাইলে কাটা খাইবা। তাহলে কি খাইবা? কাটা খাইবা। মিডলটা আমি বইলিয়ে দিছি। কি বইলা দিছি? যদি তুমি বিয়োগ করো, যদি তুমি কি করতে চাও? বাদ দিতে চাও, একটা থেকে আরেকটার বাদ দিতে চাও, চিহ্ন আলাদা। যদি একটা থেকে আরেকটার কি করতে চাও? তুমি বাদ দিতে চাও, চিহ্ন কি? আলাদা। এইভাবে চিন্তা দিবা না বিয়োগ মানে মাইনাস, একটা চিহ্ন দিয়ে দিই বিয়োগ হয়ে যাব, না হইতো না। ঠিক আছে, তো এটার চিহ্ন যেহেতু মাইনাস, তুমি এর থেকে 5-এর কি করতে চেয়েছো? বাদ দিতে চেয়েছো, বিয়োগ করতে চেয়েছো। তাহলে এটার চিহ্ন মাইনাস হইলে এটার চিহ্ন অবশ্যই হইব প্লাসের এক্স ওয়াই। জোর দেয়া বলার কারণ কি? এই জায়গায় ভুল হয়, অনেকের ভুল হয়, তো এই জন্য সাবধান। তারপরে মাইনাসের 40y স্কোয়ার। বাকি কাজ তোমরা জানো, এই দুটো থেকে কমন নাও। এখানে এক্স স্কোয়ার আছে, এখানে একটা এক্স আছে, এক্স কমন যায়, তো একটা এক্স রয়ে গেল, মাইনাস লিখলাম, এটার মতো 8 লিখে দিলাম, এক্স তো নিয়ে নিছি, তাহলে শুধু একটা ওয়াই রইলো। কোন চিহ্ন আছে? প্লাস, দিয়ে দাও। এই দুটো থেকে কি কমন যায়? জটিলতা মনে হলে কি করবা? এটার দিকে তাকাইবা। এখানে শুধু একটা কি রয়েছে? এক্স না? তো এক্স বাদে বাকি যাদের তুমি দেখা পেতেছো তাদের কমন নিয়ে নাও। সিম্পল টেকনিক। এমনি দেখলে তুমি বুঝবা 5 দ্বারা 40 ভাগ যায়, হ্যাঁ কমন নেওয়া যায়। এখানে ওয়াই স্কোয়ার আছে, এখানে ওয়াই আছে, ওয়াই কমন নেওয়া যায়। ঠিক আছে, তুমি জানলে তো ভালোই, আমি তো দুর্বলদের নিয়ে কথা বলতেছি। তো তোমরা কেমনে চিন্তা দিবা? তোমরা চিন্তা দিবে এভাবে, এখানে যেহেতু এক্স আছে, এখানেও তো এক্সই থাকার কথা, মানে কমন নিয়ে তো একটা এক্সই থাকার কথা। তাহলে কি জিনিসটা থেকে কমন নিলে একটা এক্স থাকে? এই 5y। তো 5y এর সামনে লিখে দাও, লেখে এখানে হুবহু যা আছে দেখা খালি এই যে তুমি তুইলা দাও, ব্যাস তোমারটা হয়ে গেছে। তোমারটা হয়ে গেছে, চিন্তা দেওয়ার কোনো কারণ নাই। এবার একটু চাইলে হিসাব দিয়ে দেখতে পারো। 5 ধর এটার কাছে 5 বাদ, ওয়াই ওয়াই রে কাটে শুধু একটা এক্স লিখে দিলাম, এটা চিহ্ন প্লাস, এটা চিহ্ন মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস। 5-এ 40 কাটছে 8 বার গেছে, ওয়াই ওয়াই স্কোয়ারে কাটেছে শুধু একটা ওয়াই গেছে, মিলছে না? এর জন্য কি সেম? হ্যাঁ সেম। তাহলে কমন নিয়ে নাও, এক্স মাইনাসের 8y কমন নিলাম, এখানে রয়ে গেল একটা এক্স আর এখানে রয়ে গেল 5y। শেষ। তুমি তাইলে এটাও কিন্তু পারো, যদি সব জায়গায় চলক থাকে, সব জায়গায় কি থাকে? চলক থাকে। তাইলে নিয়ম ওই সিম্পল, আমাদের মিডল টার্ম আগের গুলি যেমন ছিল ওইরকম, অন্য আর কিছু না। পরেরটার দিকে যদি তাকাই, এইখানে কি করছে? এখানে তো অনেক কিছু দেখা যাইতেছে।
একটা, দুইটা, তিনটা কি করা যেতে পারে? আসলে তোমাদের একটু বিভ্রান্ত কইরা দিছে। এই যে এরকম একটা বড় মান দিয়ে একটু খেয়াল দিলেই দেখো এখানে a স্কয়ার প্লাস এর 7 এ এইখানেও কি a স্কয়ার প্লাস এর 7 এ না? সেম জিনিস না? তো একটা লাইনে তুমি একটু বলো যে ধরি a স্কয়ার প্লাস এর 7a সমান x। আমরা এই জিনিসটার কি ধরে নিলাম? x ধরে নিলাম। তাহলে এই জিনিসটার চেহারা কেমন হয় একটু তাকাই তো। এটা তুমি কি ধরছো জানি? x ধরছো। তাহলে এটার উপর একটা কি আছে? স্কয়ার। তো x স্কয়ার মাইনাস দিয়ে দিলাম এটার মতো 8, এটার তুমি জানি কি ধরছো? x ধরছো না? দিয়ে দাও। এখানে কত আছে? মাইনাসের 180। এখন এটা তো তোমার পরিচিত মিডল টার্ম নাকি? এটা তো তুমি পারো। কিন্তু একটু আগে তোমার কাছে এটা জানি কেমন মনে হইতাছিল। কেন? তারা এইরকম একটা ডাবল টেপের একটা কিছু দিয়ে দিছে। তো প্রবলেম নাই, এরকম মিডল টার্ম যদি আসে তুমি এটাতে কিছু একটা ধরে নিবা, তারপরে কাজটা করবা। এই যে আমাদের পরিচিত জিনিস হয়ে গেছে। এরপর আমরা কাজ করি। এখানে কত? মাইনাসের 180। কার? মাইনাসের 180। তো লেখা দাও মাইনাসের 180। মাইনাসটা লেখার প্রয়োজন নেই, মাথায় রেখে দিও যেটা হচ্ছে মাইনাসের 180। তাহলে যেই দুটা মান বের হইব তাদের কি করতে হইব? বিয়োগ কইরা মাঝেটা মিলাইতে হইব। 180 ভাঙায় তুমি যেই দুটা মান পাইবা তাদের বিয়োগ করে কত মিলাইতে হইব? 8 মিলাইতে হইব। তো ভাঙানো শুরু করো। সিম্পল, এটাও যদি মাথায় এসে পড়ে ভালো কথা, মাথায় অলরেডি হয়তো এসে পড়ছে। এটা আমরা যদি 10 দ্বারা ভাগ করি তাহলে কত পাওয়া যায়? 18। আর 18 থেকে 10-এর বিয়োগ করলে কত পাওয়া যায়? 8 পাওয়া যায়। সিম্পল না? দেখতে জটিল দেখা যেতেছে কিন্তু একদম সিম্পল জিনিস। তো কইরা দাও। তো আমরা এই কাজটাই করতেছি। এক্স স্কোয়ার কোন চিহ্ন আছে? মাইনাস। কোনটারে লিখতে হইব? বড়টারে। এক্স 10-এর কি করতে হইব? বিয়োগ করতে হইব। এখানে বিয়োগ চিহ্ন, তাহলে এখানে কোন চিহ্ন দিতে হইব? ওই যে জোর দিয়ে বলছিলাম যে কোন চিহ্ন দিতে হইব? বিপরীতটা। মানে এটা যেহেতু আমাদের মাইনাসের আর আমরা করতে যেতেছি বিয়োগ, তাহলে ওটা চিহ্ন অবশ্যই কিসের হইব? প্লাসের। এই ভুলটা অন্তত কইরো না। তাইলেই মনে করো মিডল টার্ম তোমার কাছে ইজি ব্যাপার হয়ে গেছে অলরেডি। এরপর কমন নেওয়ার কাজটা করো। এই দুটো থেকে কমন যায়, এক্স কমন যায়। এক্স কমন নিলে একটা এক্স রয়ে গেল, মাইনাস এক্স তো নিয়ে নিছো, 18 রইলো, প্লাস চিহ্ন হচ্ছে দিয়ে দাও। এখানে আছে 10, এখানে 180। চাইলে আমরা 10 কমন নিতে পারি, কারণ 10 কমন নিলে একটা এক্স থাকে, এই যে সাথে মিলে গেল। তাহলে 10 কমন নাও, লেখা দাও, দেখা দেখে হুবহু এক্স মাইনাসের 18। পরের লাইন এক্স মাইনাসের 18 এক্স প্লাসের 10। মিডল টার্ম হয়ে গেছে, কিন্তু আমাদের তো এক্স কেউ দিয়ে দেয়নি। এক্স কেউ দিয়ে দিছিল না? দিয়ে দেয়নি। এক্স আমরা নিজেরা ধইরা নিছি আমাদের সুবিধার জন্য। তাহলে এক্স এর মানটা নিচে লেনে বসায় দাও। হয়ে গেল আমাদের এ স্কোয়ার প্লাসের 7a। মানে এই যে এক্স এর পরিবর্তে পুরো মানটা লিখছি, দেখছো? এক্স এর পরিবর্তে পুরো মানটা মাইনাসের একটা 18 ছিল, দিয়ে দাও। আবার এক্স এর পরিবর্তে পুরো মানটা কি ছিল? এ স্কোয়ার প্লাসের 7a মাইনাসের এবার কত? সরি, এবার মাইনাসের এবার প্লাসের 10 হয়েছে। তো এবার নিচের দিকে তাকায় দেখো আবার একটা মিডল টার্মের শেপে এসে পড়ছে। কিন্তু মিডল টার্ম হইব কিনা এটাকে চেক দিতে হইব। তো 18 রে নাও। 18 রে দিয়া দেখো তো কোনোভাবে 7 তৈরি করা যায় কিনা। এখানে আমি 18 লিখলাম। 18 আমি ভাগ করলাম 2 ধারা। 2 ধারা ভাগ করলে কত হইল? 9 দোকানে 18। যদি আমি 9 থেকে 2 এর বিয়োগ করি তাইলে কি 7 হয়ে যায় না? বুঝছি। তাহলে এখানে আমাদের আরেকটা মিডল টার্ম হইতাছে। এখানে আমাদের আরেকটা মিডল টার্ম হইতাছে। করতে পারবো? তো মিডল টার্ম থেকে আরো একটা মিডল টার্ম পাইলাম। তো এর থেকে মিডল টার্ম হইব, একটা লাইন করে দেই নাকি? তো লিখলাম, কত লিখতে হবে? বড়টার আগে লিখতে হবে। বড়টা হইতেছে আমাদের কত? 9। এটা যেহেতু মাইনাসের, তো এটার বিয়োগই করতে হবে। প্লাসের আছে, ওটা মাইনাসের 2a। 9টা থেকে 2টা চলে গেলে 7টা, 18 হইলো। এবার এটার দিকে তাকাই, এখানে আছে কত? 10। এটা প্লাসের 10 না? তো 10 এর যদি আমি ভাঙি, 2 দ্বারা দিলে 5 দোকানে 10, 5 আর 2 যোগ করলে 7। তো এটা হয়ে গেছে, বুঝছে? তো এটা আমাদের কি আরেকটা মিডল টার্ম। এটা কেমন হইব? এ স্কোয়ার প্লাসের 5a প্লাসের 2a প্লাসের 10। কি ইন্টারেস্টিং না? তো এটুক তোমরা কইরো নাকি? সিম্পল জিনিস, বাকিটা সমাধান তোমরা করো, তোমাদের হাতে দিয়ে দিলাম। এতক্ষণ মিডল টার্ম শিখেছি, এমন তো কিছু একটা কাজ দিতেই পারি নাকি? তো এই সিম্পল কাজটা তোমাদের হাতে তুলে দিলাম, সমাধান তোমরা করো। আমরা পরেরটার দিকে আগাই। এটাও হইলো, আমরা এবার কোনটাতে আছি? একদম লাস্ট। এখানে মোটামুটি আমাদের একটু বড় বড় মানি। আমাদের সব চলক, আবার চলকের এইখানেও মান আছে, এইখানেও মান আছে। এখানে আছে 15, এখানে আছে 12। একটু বোর্ডটা ক্লিয়ার করে নিই, তারপর আমরা এটা সমাধান করি। তো আমরা আমাদের 7 নাম্বারের মানটা এখানে একটু তুলে নেই। কত আছে? 15x স্কোয়ার মাইনাসের 11xy মাইনাসের 12y স্কোয়ার। তো প্রথম কাজই হইতাছে আমাদের সহগগুলির গুণ করা। সহগ তাহলে এখানে আছে 15, এখানে আছে 12, দুটারে গুণ করি। তো 15 আর 12 রে যদি গুণ করা হয়, তো গুণ করি, তোমরা ক্যালকুলেটর ইউজ করে নিও, আমি হাতেই করতেছি। 5 দোকানে 10-এর 0, হাতে রইল 1, 2 একে 2 আর 1
3 হইল। তারপরে 5 একে 5, 1 ওকে 1, 0 8 1। তোমরা কত পাইছি? 180। এবার একটু চেক দাও তো, আমাদের 12 ছিল মাইনাসের, 15 ছিল প্লাসের, তো প্লাসে মাইনাসে কি মাইনাস, তো এটা কিন্তু মাইনাসের 180। কি এটা? মাইনাসের 180। তাহলে বুঝাই যেতেছে এটা থেকে যেই দুইটা মান তুমি পাইবা তাদের বিয়োগ কইরা, কি কইরা? বিয়োগ করে মাঝেরটা মিলাইতে হইব। সিম্পল হিসাব না? তো 180 এর ভাঙানো শুরু করলাম। এদের ভাঙে আমার কত মিলাইতে হইব? আমার 11 মিলাইতে হইব। তো জানি না, মাথায় আসতেছে না, ভাগ করে দেখি। 2 ধারা দিলাম, যেহেতু জোড় সংখ্যা তাইলে হইল 90। আবার 2 ধারা দিলাম, যেহেতু এটা জোড় সংখ্যা তাইলে হয়ে গেল 45। এবার আর 2 ধারা যাইতেছে না, তো 3 দিয়ে দেখি 3 দিয়ে যায় কিনা। 3 এর একটা নিয়ম হয়তো আমরা জানি, 45 3 দেওয়া যায় কিনা ইজিলি চেক করার একটা পদ্ধতি আছে। 4 5 যোগ করো, কত পাওয়া গেল? 9। যদি সংখ্যার অঙ্কদের, এটার নাম হইতেছে সংখ্যা, এটার নাম কি? সংখ্যা। আর এগুলোর নাম, এক একটার নাম হইতেছে অঙ্ক। যদি সংখ্যার অঙ্কদ্বয়ের যোগফল এমন একটা কিছু বের হয় যারে 3 দ্বারা ভাগ যায়, তাহলে পুরো সংখ্যাটারও 3 দ্বারা ভাগ যায়। তো দেখাই যেতেছে 4 আর 5 যোগ করলে 9 হয়, 9 এর যেহেতু 3 দ্বারা ভাগ যায় তাহলে অবশ্যই 45 3 দ্বারা ভাগ যাইব। তো ভাগ দেই, 3 একে 3, 15 হইলো, 3 5 15 দিয়ে দিলাম। এখন আমরা এখানে 15 পাইছি, আবার একটু ভাগ দেই, 3 দ্বারা দেওয়া যায়, 3 5 15, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা মান পাইছি, কিন্তু আমাদের মিলাই থাকবো মান কয়টা? দুইটা। তো একটার সাথে আরেকটার গুণ করতে থাকো র্যান্ডমলি। ধরো তুমি জানো না, তুমি মিলাইতে চেতেছো, দুইটা থেকে এমন দুইটা সংখ্যা বের করবা যাদের বিয়োগ করলে যোগের চিন্তা মাথায় আনার প্রয়োজন নেই, কারণ আমরা জানছি আমাদের 180 কিসের? মাইনাসের। তো এমন দুইটা সংখ্যা বের করবা যাদের বিয়োগ করলে 11 হয়ে যায়। তো করি, তো প্রথমে ধরো সিম্পল হিসাব দিতে আসি, এই দুইটার একত্রিত করলাম, এই তিনটার একত্রিত করলাম, 3 5 15 হইলো, আর এদিকে হইলো কত? লিখে রাখি 15, 3 দুগুণে 6, 6 দুগুণে কত? 12। কোনোদিনও 11 হইব না, বাদ নিয়ম। এবার তাহলে একটু অন্য কিছু ট্রাই করি। কি ট্রাই করা যায়? এই তিনটার একত্রিত গুণ করি, এই দুটার 3 3 কত হইলো? 9। আর এদিকে এই বাকিগুলোর গুণ করি, 5 দুগুণে 10, 10 দুগুণে কত হইলো? 20। তাহলে আমরা পাইলাম 20, আর 3 3 9। 20 থেকে 9 রে বিয়োগ করতে পারলেই কত হয়ে যায়? 11। সিম্পল না? বুঝছি। ব্যাস। তো জানলাম আমরা 20 আর কত? 9। তো লেখো এখানটাতে, প্রথমে লিখবা তুমি 15x স্কোয়ার, কোন চিহ্ন আছে? মাইনাস, ওইটাই দিতে হইব। বড় কে? 20, তাহলে লেখা দাও 20, সাথে xy আছে, এটার সাথেও xy। এখন কি করতে হইব? বিয়োগ। বিয়োগ করতে হলে কি করা লাগে? এটার বিপরীত চিহ্ন, এটার চিহ্ন মাইনাস, এটার চিহ্ন অবশ্যই কি? প্লাস। কত? 9x y যা আছে দিয়ে দাও, মাইনাসের 12y স্কোয়ার। এই দুটো থেকে কি কমন যায়? একটু হিসাব করো। এটারও দেখা যেতেছে 5 দ্বারা ভাগ যায়, এটারও চাইলে 5 দ্বারা ভাগ যায়, তাহলে দুটো থেকে তুমি 5 কমন নিয়ে নাও। এখানে x স্কোয়ার আছে, এখানে x আছে, তাহলে চাইলে একটা x কমন নেওয়া যায়। 5x দ্বারা এটারে ভাগ করো, 5 দ্বারা 15 ভাগ করছি, 3 বার গেছে। x স্কোয়ারে কেটে দিছে, একটা x রইছে, কোন চিহ্ন আছে? মাইনাস। 5 দ্বারা 20 এর ভাগ দিছো, 4 হইছে। x রে কেটে দিছে, শুধু একটা y রইছে, হইলো, কোন চিহ্ন আছে? প্লাস, দিয়ে দাও। এখন এইখান থেকে তুমি কি কমন নিবা? এখন এইখান থেকে তুমি কি কমন নিবা? আবার একটা বিষয় আমি বুঝাই দেই, খেয়াল করো। ধরো এখান থেকে তুমি হিসাব করে বের করতে পারতেছো না, তোমার কাছে জটিল মনে হইতেছে, ইজি করবা কিভাবে? এইখানে যেহেতু 3x পাওয়া গেছে, তাহলে এইখানেও কত পাওয়া যাওয়ার কথা? 3x। তাহলে তুমি ব্রেকেট দিয়ে এখানে 3x টা লেখো। 3x লিখে দিছি, মানে আমি এটার সেম করতে চাইতেছি। এখন দেখো তো এটা থেকে কি কমন নিলে 3x থাকে? এটা থেকে কি জিনিসটা নিয়ে নিলে 3x থাকে? যদি ওইটাও বের করতে না পারো, ধরো ওইটাও মাথায় আইতাছে না, মাথা গরম হয়ে গেছে, একদম পরীক্ষার টান টান উত্তেজনার টাইম, ওইটাও মাথায় আসতেছে না, এখন কি করতে পারি? সিম্পল একটা কাজ করো, এটার ভাগ দিয়ে দাও। এটা দিয়ে এটা কি করে দাও? ভাগ দিয়ে দাও। 3 ধারা 9 এর ভাগ করছো, 3 হইলো, x এর কেটেছে, y রইলো, ব্যাস। তাহলে তুমি এখান থেকে কি কমন নিছো? 3y কমন নিছো। 3y কমন নিয়ে এখানে যা আছে হুবহু তুইলা দাও, ব্যাস, তোমার কাজ শেষ, তুমি পারছো, তোমার মিডল টার্ম হয়ে গেছে। মিডল টার্ম সব বোঝা শেষ, এখন তুমি যে কোনো মিডল টার্ম করতে পারো। ফিনিশিং দেই। এটা কি সেম না? তুইলা দাও। 3x মাইনাসের 4y, এখানে পাইলাম আমরা 5x, এখানে পেলাম প্লাসের 3y, ব্যাস, কমপ্লিট। মিডল টার্মের ক্লাস কমপ্লিট। এখন একটু আমার কমেন্ট সেকশনে জানাও, আসলে কি আমি মিডল টার্মের কনসেপ্টটা ক্লিয়ার করতে পারছি, নাকি এখনো মিডল টার্মে ডাউট আছে? আর যদি ডাউট থাইকা থাকে, যেই প্রশ্নতে ডাউট আছে সবগুলি তোমরা চাইলে আমাদের ফেসবুকে একটা গ্রুপ আছে, ওইখানে তুমি শেয়ার করতে পারো, প্রতিটা সমাধান তুমি পেয়ে যাবা।
এখন তোমার ছোট সমাধান, ছোট প্রবলেম হোক বড় হোক, যেটা মন চায় তুমি শুধু শেয়ার করো গ্রুপে। হয়তো একটু সময় লাগতে পারে অ্যান্সার দেওয়ার জন্য, কিন্তু তুমি সমাধান পেয়ে যাবা। আমি আমার গ্রুপের লিঙ্কটা আমার ডিসক্রিপশনে দিয়ে দিতেছি। যারা ইউটিউবে দেখতেছো ডিসক্রিপশনটা চেক করো অথবা কমেন্ট বক্স চেক করো, ওইখান তুমি পেয়ে যাবা, ওইখান থেকে সমাধান করে নাও। আর যারা অন্য কোনো মাধ্যম থেকে দেখতেছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, তো ইউটিউবে যাও, কারণ ওইখানেই আমি আমার সব ক্লাসগুলি সর্বোচ্চ গোছানোভাবে দিয়ে রাখছি। তো তোমরা সার্চ করো প্রজন্ম কেয়ার, প্রজন্ম কেয়ার, এটা লিখলেই তোমরা আমার চ্যানেলটা পেয়ে যাবা। ইউটিউবে একবার সাবস্ক্রাইব করে নাও, এইখানে তুমি পুরো গণিত বইয়ের সমাধান পেয়ে যাবে একদম সাজানো গোছানো আকারে। ঠিক আছে, তাহলে ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানাও। এর পরবর্তীতে তোমরা কি টাইপের ক্লাস চাও, কোন বিষয়ের উপর ক্লাস চাও জানাইও, ওই ক্লাস আনার পুরোপুরি চেষ্টা করবো। ঠিক আছে, তাহলে ভালো থাকো, আজকের ক্লাস এ পর্যন্তই।